ও যুবক ভাই, ভালো করে শুনে নাও, আমার নবী রওজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরের মধ্যে বসা। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক নিয়ে দাঁড়াইয়া গেলেন। মিসওয়াক করতে করতে দাঁড়াইয়া গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, আয়েশা শোনো শোনো, আমাকে একটু পানি দাও, আমি ওযু বানাইব। নবীজি ওযু বানাইলেন। ওযু বানানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরের মধ্যে বসা। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকতে বলে, আর আয়েশা শোনো, আমার কেমন করে লাগতেছে, আমার ভালো লাগতেছে। আরে আয়েশা, আমার কলিজার টুকরা আবু বকরকে ডাকো, আমি আবু বকরের সাথে কথা বলতে চাই, সাক্ষাৎ করতে চাই। আইনা আখি আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর সুরাত চলে আসছে আমার নবীজির কাছে। আসার পরে নবীজিকে জড়াইয়া ধরছে। আমার আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে 3টা চুমু দিলে। 3টা চুমু দেওয়ার পরে আবু বকর কিন্তু নবীজির চেয়ে বয়সে একটু বড়, কিন্তু মাঝে মাঝে তাদের ব্যবহার দেখলে মনে হতো নবীজি বড়, আবু বকর ছোট। কিন্তু তারা দুজন সম্পর্কিত জামাই আর শ্বশুর। এর যুবক ভাই, ভালো করে খেয়াল করে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর জয় বলে কান্না করে, আমার নবীজি দুনিয়ায় থাকবে না, আমার নবীজি চলে যাবে। এই ব্যথায় ওদিকে ওমর কান্না করতেছে। ওমর রাগী সাহাবী, ওমর তরবারি নিয়ে শুধু দৌড় পারতেছে। যে বলবে আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই, তাকে আমি জবাই করে ফেলবো। আমার নবীজি কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলে, ও ফাতেমা, দরজাটা খোলো। দেখো দরজার মধ্যে কে যেন নক করতেছে। ফাতেমা দরজা খুলে দেওয়ার পরে দেখে একজন অপরিচিত মানুষ নবীজির কাছে এসে